গল্পে শুরু হয় টোবিয়াস নামের একজন ছেলেকে দেখিয়ে, যে উইটাবিক্স নামের একটি কোম্পানিতে কাজ করে। সে তার বাবার সাথে এই বাড়িতেই থাকে। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে টোবিয়াস তার কাজে আসে। তবে সে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কাজেও ঠিকঠাক মন বসে না তার। এভাবেই অন্যমনস্ক হয়ে কাজ শেষ করে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফিরে টোবিয়াস কিছুটা নার্ভাস হয়ে পড়ে, কারণ তার কাছে ডিভোর্স লেটার এসেছে। তার স্ত্রী আর তার সাথে থাকতে চায় না। প্রথমে টোবিয়াস নার্ভাস থাকলেও পরে সাইন করতে সাহস করে, কিন্তু যখনই সাইন করতে যাবে পেনের কালি শেষ হয়ে যায়। সে সারা ঘর জুড়ে পেন খুঁজতে থাকে, তবে বাড়িতে আর কোনো পেন নেই। অনেক খোঁজাখুঁজি করে সে একটা পেন্সিল খুঁজে পায়। সেটা দিয়েই সাইন করতে চাইলে পেন্সিলের নিবটাও ভেঙে যায়। এমনিতেই সে অনেক সাহস করে এই ফাইলে সাইন করছে। সে এতটাই ফিউরিয়াস হয়ে গেছে যে এক মুহূর্তও দেরি করতে চাইছে না এই সাইনটা করতে। তাই সে ওই অবস্থাতেই বেরিয়ে পড়ে রাস্তায় পেন কেনার জন্য। সে এতটাই তাড়া করছিল সাইন করার জন্য যে রাস্তাতে তার কোনো নজরই নেই। এভাবেই রাস্তা পার করার সময় হঠাৎ একটা গাড়ি এসে টোবিয়াসকে ধাক্কা মারে। কিছুক্ষণ পর টোবিয়াসের সেন্স ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। চোখ খুলতেই দেখতে পায় চোখের সামনে এক সুন্দরী মেয়েকে। মেয়েটি তার পরিচয় দিয়ে বলে তার নাম আলমোট, আর সে এটাও বলে তার গাড়িতেই টোবিয়াসের ধাক্কা লেগে এই অবস্থা হয়েছে। আলমোট তার সরি প্রকাশ করতে টোবিয়াসকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। টোবিয়াস জানায় সে উইটাবিক্সে কাজ করে। তখন আলমোট বলে সে একজন শেফ, তার একটা রেস্টুরেন্ট রয়েছে। আলমোট টোবিয়াসের আঙুলের রিং দেখে বুঝতে পারে সে বিবাহিত। তাই সে তাকে এবং তার ওয়াইফকে রেস্টুরেন্টে আসার জন্য ইনভাইট করে, কিন্তু টোবিয়াস তার ডিভোর্সের ব্যাপারে তখন আর কিচ্ছু বলেনি। কিছুদিন পর সুস্থ হয়ে উঠলে টোবিয়াস ডিসাইড করে আলমোটের রেস্টুরেন্টে মিট করতে আসবে। তাই জন্যই টোবিয়াসের বাবা তার চুল কেটে দেয়, পোশাক পরিয়ে সাজিয়ে দেয়। রেস্টুরেন্টে আসতেই টোবিয়াস আলমোটকে কাজ করতে দেখে। কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে টোবিয়াসকে আলমোটের বানানো একটা ডিশ এনে দেয়। টোবিয়াস চেক করে তখনই বুঝে যায় আলমোট প্রকৃতপক্ষে কত বড় একজন শেফ। আলমোট এসে তাকে জিজ্ঞেস করে তার ওয়াইফ আসেনি কেন। টোবিয়াস তখন জানায় সে আর তার ওয়াইফ একসাথে নেই, তাদের ডিভোর্স হয়ে গেছে। এই কথা শোনার পর আলমোট কিছুটা খুশি হয়। আসলে তারা দুজনেই একে অপরকে পছন্দ করত, আর এই জন্যই সে টোবিয়াসকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারা প্রথমবারের মতো ইন্টিমেট হয়। সকালে ঘুম থেকে উঠে টোবিয়াস কিছু না বলেই চলে যেতে চায়, তবে যাবার আগে একটা গুড বাই নোট রেখে যাওয়ার জন্য পেপার খুঁজতে থাকে। তখনই সে কিছু ছবি দেখতে পায়। ছবি দেখে বুঝতে পারে আলমোটেরও রিলেশন রয়েছে কারো সাথে। তখনই আলমোট এসে জানায় তারা দুজন একসাথে কাজ করত, তবে এখন আর একসাথে নেই তারা। আলমোট আর টোবিয়াস ডিসাইড করে যেহেতু তাদের কোনো কাজ নেই, তারা একসাথে সারা দিন কাটাবে। তাই আলমোট টোবিয়াসকে নিয়ে সবজি বাজার করতে আসে। একসাথে দুজন বাজার করে, সারাটা সকাল একসাথে কাটায় শহর জুড়ে। টোবিয়াস জানায় সে তার ওয়াইফের সাথে সুখী ছিল না। সে চাচ্ছিল তার ফ্যামিলিতে আরেকজন সদস্য আসুক, তাদের একটা সন্তান আসুক। কিন্তু তার ওয়াইফ সুইডেনে ভালো চাকরির অফার পায়, আর সে তার কেরিয়ারটাকেই বেছে নেয়, আর এই জন্যই তাদের ডিভোর্স হয়েছে। তখন আলমোট জানায় তার বয়ফ্রেন্ডও তার কাছে একজন সন্তান চেয়েছিল, কিন্তু তার মনে হয় সে কিডস ম্যাটেরিয়াল না, বাচ্চাদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এই জন্যই তাদের ব্রেকআপ হয়ে যায়। তবে এসব দুঃখের গল্প বাদ দিয়ে আলমোট বলে সে টোবিয়াসকে পৃথিবীর শ্রেষ্ঠ অমলেট করে খাওয়াবে। সে তাকে পরিষ্কারভাবে ডিম ভাঙার সবচেয়ে সহজ পদ্ধতিও শেখায়। তারা দুজন আবারও একে অপরের কাছে আসে। টোবিয়াসের মনে হয় তার আলমোটের সাথে আন্ডারস্ট্যান্ডিং দিন দিন বাড়ছে। সে আলমোটকে ভালোবাসতে শুরু করেছে। তাই জন্যই সে আলমোটের কাছে জানতে চায়, তুমি কি আসলেই বাচ্চা পছন্দ করো না? কিন্তু আমার মনে হয় আমি বাচ্চা খুব পছন্দ করি। আলমোট বুঝতে পারছিল টোবিয়াস কি বলতে চাচ্ছে, তাই সে ভীষণ রেগে যায় আর বলে তোমার এত তাড়া কিসের? আমরা কেবল একে অপরকে জানছি। টোবিয়াস বলে কারণ আমার মনে হচ্ছে আমি গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলবো। আলমোট এই কথা শুনেই বলে ফেলে সে কারো সাথেই কোনো প্রমিস করতে পারবে না। এই কথা শুনেই টোবিয়াস রাগ করে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর টোবিয়াস আলমোটের একজন কলিগের বেবি শাওয়ার প্রোগ্রামে আসে। সে এসেছে আলমোটকে সরি বলতে। সে এসে আলমোটকে বলে দুদিন আগে রেস্টুরেন্টে তোমাকে দেখে দুটো জিনিস বুঝতে পেরেছি।
প্রথমত, সেদিন আমি তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছি, আর দ্বিতীয়ত, তোমার থেকে এত কিছু এত তাড়াতাড়ি আশা করাটা ঠিক হয়নি আমার। আর সাথে সেদিন তুমিও খুব খারাপ ব্যবহার করেছো আমার সাথে। এই সব কিছু বলেই তারা দুজন আবার এক হয়ে যায়। একদিন টোবিয়াস এবং আলমোটের পরিবার একসাথে দেখা করে। ডিনার করার সময় আলমোটের পরিবারের কাছ থেকে টোবিয়াস জানতে পারে আলমোট একসময় স্কেটিং করত এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও গিয়েছিল, কিন্তু আলমোট তার এই স্কিলের কথা কখনো টোবিয়াসকে বলেনি। আলমোট জানায় স্কেটিংটা তার বাবার শখ ছিল, তার বাবা তাকে স্কেটিংয়ে নিয়ে এসেছিল। আর আমার মনে হয় বাবা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিল, কারণ স্কেটিং জয়েন করার পর থেকেই আমার স্কেটিং করতে খুব ভালো লাগতো এবং আমি সেটাতে খুব দক্ষও হয়ে উঠেছিলাম। বাবা প্রতি সপ্তাহেই আমাকে সুইডেন নিয়ে যেত স্কেটিংয়ের জন্য, কিন্তু যখন থেকে বাবা অসুস্থ হয়ে পড়ে আমি তার পাশে থাকতে চেয়েছিলাম। আর বাবার চলে যাওয়ার পর থেকে বাবাকে ছাড়া স্কেটিং আমার জন্য আনন্দের ছিল না, আমাকে বারবার বাবার কথা মনে করিয়ে দিত। তাই আমি স্কেটিং থেকে আস্তে আস্তে দূরে সরে আসি। তখনই আলমোটের পেট ব্যথা শুরু হয়। টোবিয়াস আলমোটকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার আলমোটের কিছু টেস্ট করাতে বলে। এরপর টেস্ট রিপোর্ট দেখে জানা যায় আলমোটের ওভারিয়ান ক্যান্সার হয়েছে। আলমোট টোবিয়াসকে জানায় তার গাইনোকোলজিস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে আংশিক বা সম্পূর্ণ হিস্টেরেক্টমি করার পরামর্শ দিয়েছে। হিস্টেরেক্টমি হলো অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ুর অপসারণ করা, আর জরায়ু অপসারণ করলে সেই রোগী সন্তান ধারণ করতে পারে না। যদিও টোবিয়াস আলমোটের সিদ্ধান্তকে সম্মান করে, তবে আলমোট আংশিক হিস্টেরেক্টমি করাটাই বেছে নেয়, যাতে করে ভবিষ্যতে তার সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ট্রিটমেন্ট শুরু করার কিছুদিন আগেই আলমোটের একজন কলিগ সাইমন তাকে বোকাস ডোরে পার্টিসিপেট করার জন্য বলে। বোকাস ডোর হলো একটা প্রেস্টিজিয়াস কুকিং কম্পিটিশন, কিন্তু আলমোট টোবিয়াসকে হতাশ না করে জানায় সে তার ট্রিটমেন্টকেই প্রাধান্য দেবে। ট্রিটমেন্ট করার পর আলমোটের ক্যান্সার নিরাময় হয়ে যায়। তাই তারা দুজন মিলে এত বড় খুশির খবরটা একসাথে সেলিব্রেট করে। টোবিয়াস আলমোটের সব রকম খেয়াল রাখে ট্রিটমেন্ট চলার সময়। তারা দুজন একসাথে ডিসাইড করে পরিবারে একজন নতুন সদস্য বাড়াবে। দুজনেই প্ল্যান করে সন্তান নেওয়ার জন্য, তবে অনেকবার চেষ্টা করেও আলমোট কনসিভ করতে সক্ষম হয় না। এভাবেই একাধিকবার চেষ্টা করার পর ফাইনালি আলমোট কনসিভ করে। এটা তাদের দুজনের জন্যই স্বপ্নের মতো ছিল। প্রেগন্যান্সির সময় টোবিয়াস একজন আদর্শ পার্টনারের মতো আলমোটের পাশে থেকে তার সব কিছু খেয়াল রাখে। তারা রেগুলার চেক আপ করে জানতে পারে তাদের অনাগত সন্তান একদম সুস্থ রয়েছে। এরপরেই আসে সেই দিন। আলমোটের ডেলিভারি করাতে টোবিয়াস তাকে নিয়ে হাসপাতালে রওনা দেয়, কিন্তু রাস্তায় প্রচুর ট্রাফিকের জ্যামে পড়ে যায় তারা। টোবিয়াস গাড়ি থেকে নেমে দেখতে পায় অনেকটা সময় লাগবে এই রাস্তা ক্লিয়ার হতে। সে গাড়িতে এসে আলমোটকে দেখতে পায় না। আলমোট পাশেই একটা পেট্রোল স্টেশনে ওয়াশরুমে যায়। তখনই সে বুঝতে পারে সে বেবি ডেলিভারি করতে যাচ্ছে। টোবিয়াস তখন হেল্প করতে গেলে দেখতে পায় দরজা ভেতর থেকে লক হয়ে গেছে, আর আলমোট সেটাকে খুলতে পারছে না। টোবিয়াস চাবি নিয়ে এসে লক খুলতে গিয়ে দেখে আগে থেকেই লকটা ভাঙা রয়েছে। তাই কোনো উপায় না পেয়ে টোবিয়াস দরজা ভেঙে ফেলে। আলমোট জানায় তারা হসপিটালে যাওয়ার সময় পাবে না, এখানেই যা করার করতে হবে। টোবিয়াস স্টেশন থেকে একজন মহিলা আর একজন লোককে নিয়ে আসে তাদের হেল্প করার জন্য। সে হসপিটালে ফোন করে ডাক্তারের কাছ থেকে ইনফরমেশন নিতে থাকে কিভাবে নর্মাল ডেলিভারি করানো যায়। টোবিয়াস ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী আলমোটকে হেল্প করতে থাকে। আর অবশেষে এত বাধা বিপত্তি পেরিয়ে এত স্ট্রাগল করার পর এই নিউ ইয়ারের দিনেই তাদের জীবনে আসে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। তারা তাদের মেয়ের নাম রাখে এলা। সাথে সেই দুজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানায় তাদের এই বিশেষ দিনে সাহায্য করে তাদের পাশে থাকার জন্য। প্রায় 3 বছর পর আলমোট তার নিজের রেস্টুরেন্টটি আরও বড় করে গড়ে তুলেছে। তার নিচে অনেক শেফ কাজ করছে, কিন্তু হঠাৎই কাজ করার সময় আলমোটের আবার পেট ব্যথা শুরু হয়। তাই আলমোট টোবিয়াসকে নিয়ে আবার চেক আপ করাতে আসে। আলমোটের টিউমারটি এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন স্টেজ 3-তে রয়েছে। টিউমার অপসারণের জন্য সার্জারি করার আগে তাকে যত তাড়াতাড়ি সম্ভব কেমোথেরাপি শুরু করতে হবে। কেমোথেরাপি করে সেই টিউমারটিকে ছোট করে তারপর সার্জারি করে অপসারণ করতে হবে সেটা। যদিও এখনও বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই আলমোটের, তবে আলমোট আবার চিকিৎসা করাতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তার মনে হয় যদি কেমো কোর্সটা ব্যর্থ হয়, 12 মাস দুর্বল এবং অযোগ্য হয়ে নষ্ট করার পরিবর্তে কোনো চিকিৎসা ছাড়াই 6টি মাস নিজের ইচ্ছে খুশিতে বেঁচে থাকা অনেক ভালো।
সে বলে, আমি বলছি না আমি ট্রিটমেন্ট করাতে চাই না, কিন্তু আমি নিজের শেষ সময়টুকু কোনো বাউন্ডারির মধ্যে বেঁধে দিতে চাই না। আমি শুধু সঠিক সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আলমোট টোবিয়াসকে একটা কুকুর অ্যাডপ্ট করার জন্য বলে। সে বলে, আমি শুনেছি বাচ্চারা কুকুরদের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে, আর তখন বাচ্চারা নিজের পরিবারকে কম মিস করে। বাড়ি ফেরার সময় আলমোটের কলিগ সাইমন তাকে আবারও বোকাসডরের প্রেস্টিজিয়াস কুকিং কম্পিটিশনে আসার অফার দেয়। আলমোট একজন দক্ষ শেফ ছিল, তাই সাইমন বারবার আলমোটকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলছিল, আর সে এইবার রাজি হয়ে যায়। সে জেডের সাথে পার্সোনালভাবে কথা বলে জানতে চায় সে বোকাসডর কম্পিটিশন সম্পর্কে কতটুকু জানে। জেড জানায়, বোকাসডর বিশ্বের সবচেয়ে বড় কুকিং কম্পিটিশন। ফ্রান্সে প্রতি 2 বছর অন্তর অন্তর এটা অনুষ্ঠিত হয়। 24টি দেশ প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় এবং প্রতিটি দেশের দলে একজন শেফ এবং একজন সহকারী থাকে। আলমোট বলে, এখন আমি যা বলতে যাচ্ছি সেটা যেন শুধু দুজনের মধ্যেই সিক্রেট থাকে। আমি ইউকের হয়ে কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছি, আর আমি চাই তুমি আমার সহকারী হয়ে সেই কম্পিটিশনে অংশ নাও। এত বড় একটা কম্পিটিশনে আলমোট তাকে পার্টনার করতে চাচ্ছে। এটা জানতে পেরেই জেড কিছু না ভেবে সাথে সাথেই রাজি হয়ে যায়। জেড এত বড় সুযোগ একেবারেই হাতছাড়া করতে চায় না। এদিকে টোবিয়াস এবং আলমোট দুজনেই ডিসাইড করে তারা তাদের মেয়ে এলাকে এই ব্যাপারে সব কিছু শেয়ার করবে। যদিও এলা ভীষণ ছোট, তারা দুজন এলাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। আলমোট এলাকে জানায় সে ভীষণ অসুস্থ। বাকি কথা বলার আগেই সেখানে ওয়েটার এসে এলাকে এন্টারটেইন করতে শুরু করে। তারা দুজনই এলাকে আলমোটের অসুস্থতার কথা আর বলতে পারে না। তারা দুজনই এলাকে বেশি করে সময় দিতে থাকে। আলমোটও নিজের সবটা অবসর সময় তার পরিবারকে দিয়ে নিজেকে হ্যাপি রাখে। তারা তিনজন মিলে পছন্দের জায়গাগুলোকে ঘুরতে শুরু করে। আলমোট বুঝতে পারে এলাকে নিয়ে তার আর কোনো চিন্তা নেই, কারণ টোবিয়াস একজন আদর্শ বাবা হয়ে উঠেছে। সে এলার সব রকম খেয়াল রাখতে শুরু করেছে। রাতে সে বাড়ি ফিরলে দেখতে পায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য টোবিয়াস পুরো বাড়ি ক্যান্ডেল দিয়ে সাজিয়ে রেখেছে। এরপর টোবিয়াস তাকে বলে, তুমি আমাকে বলেছিলে 12 মাস কষ্ট করে ট্রিটমেন্ট করে কাটানোর থেকে 6 মাস নিজের মনের মতো করে বাঁচতে চাও। আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, আমি তখন তোমাকে সাহস দিতে পারিনি। তুমি যা ডিসিশন নেবে আমি তাতেই তোমার পাশে আছি। টোবিয়াস এই সব কিছু নোট করে রেখেছিল। সে এতটাই নার্ভাস হয়ে যায় যে আলমোটের সামনে সেই নোটটি দেখে দেখেও সে বলতে পারছিল না। আলমোট নিজেই সেই নোটটিকে পড়ে, আর সাথে সাথেই সে ইমোশনাল হয়ে যায়। আর তখনই টোবিয়াস রিং দিয়ে এবার অফিসিয়ালি বিয়ে করার জন্য প্রপোজ করে, আর আলমোটও সাথে সাথেই রাজি হয়ে যায়। এই কষ্টের সময়ে এত বড় একটা খুশি যেন তাদের দুজনকে অনেক অনুভূতি দিচ্ছে। কেমোথেরাপির জন্য আলমোট আগে থেকেই প্রিপারেশন নিতে শুরু করে। টোবিয়াস ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই তার চুল কেটে একদম ছোট করে দেয়। তারা পরিবারের সাথে বেশি সময় কাটাতে শুরু করে, সব জায়গায় ঘুরতে যেতে শুরু করে, তাদের বিয়ে নিয়ে সমস্ত প্ল্যানিং করতে থাকে। একদিন কেমোথেরাপি দিতে আলমোট হসপিটালে আসে। আশেপাশের পেশেন্টকে দেখে সে নিজেকে অনুভব করছিল। সে দেখতে পায় তার সামনে যার কেমোথেরাপি চলছে তার মাথায় এখন একটা চুলও নেই। সে নিজেকে সেই জায়গায় অনুভব করে খুবই খারাপ পাচ্ছিল। এরপর নিজের কেমো কমপ্লিট করে সে তার পার্টনার জেডকে নিয়ে আসে কম্পিটিশনে পার্টিসিপেট করতে। কিন্তু কম্পিটিশন শুরু হওয়ার আগেই আলমোটের নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। সে অনেক চেষ্টা করেও তার রক্ত পড়া থামাতে পারছিল না। তখনই জেড তাকে এই অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করে সেই কম্পিটিশনের জন্য প্রস্তুত আছে কিনা। আলমোট জানায় তার ওভারিয়ান ক্যান্সার হয়েছে এবং সে 3 নম্বর স্টেজে রয়েছে। জেড আলমোটকে সাহায্য করে। তারা কম্পিটিশনের প্রথম রাউন্ডে সিলেক্টেড হয়। রাতে আলমোট দারুণ খুশি হয় তার এই অ্যাচিভমেন্টে। তখনই সাইমন আলমোটকে ফাইনাল রাউন্ডের ডেট জানায়, যেটা ফ্রান্সে হতে যাচ্ছে 5 এবং 6 তারিখ। এই ডেটটা দেখেই সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ 5 তারিখেই তাদের বিয়ে হতে চলেছে। আলমোট কিছুটা হতাশ হয়ে নিজের মেয়ের দিকে এক পলকে তাকিয়ে থাকে। তখন টোবিয়াস আলমোটের কাছে এসে তার বিয়ের কার্ডটি দেখায়। টোবিয়াস ভীষণ খুশি ছিল। আলমোট জানায় সে ভীষণ ক্লান্ত, তাই ঘুমোতে চাচ্ছে। টোবিয়াস আলমোটকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। আলমোট জানায় কিচ্ছু হয়নি, সে শুধু একটু টায়ার্ড রয়েছে। এরপর একদিন তারা দুজন মিলে আবার ডাক্তারের সাথে কথা বলতে আসে। ডাক্তার জানায় কেমোথেরাপি করেও টিউমারটি কোনো রকম সংকুচিত হয়নি, ছোট হয়নি। আসলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে, আর এখন ভয় হচ্ছে তারা এই অবস্থায় অপারেশনও করতে পারবে না। তবে চিন্তার কিছু নেই,
এর বিকল্প চিকিৎসা রয়েছে। এই কথা শুনেই তারা দুজনই হতাশ হয়ে পড়ে। আলমোটের সামনে টোবিয়াস নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করলেও সে তার চোখের জল কোনোভাবেই আটকে রাখতে পারছে না। কষ্টে ভেঙে পড়ে সে। আর এটা দেখে আলমোটও নিজে ঠিক থাকতে পারে না। তার ভালোবাসার মানুষটি আর তার জীবনে থাকবে না, এটা ভেবেই টোবিয়াস নিজেকে আর ঠিক রাখতে পারছিল না। এদিকে আলমোট ফাইনাল রাউন্ডের আগে তাদের প্র্যাকটিস করছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডিশ কমপ্লিট করতে পারবে কিনা। প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয়বার চেষ্টায় আলমোট নির্দিষ্ট টাইমে তার ডিশটা কমপ্লিট করতে পারে। আর এইসব করতে করতেই আলমোট একদমই ভুলে যায় যে টোবিয়াস তাকে বলেছিল আজ মেয়েকে স্কুল থেকে পিক করার জন্য। সে বাড়িতে আসলেই টোবিয়াস জানতে চায় সে কোথায় ছিল, কারণ সে রেস্টুরেন্টে গিয়ে আলমোটকে পায়নি। আলমোট বলে সে বোকাস ডর কম্পিটিশনে ট্রেনিং করছিল। এই কথা শোনার পর টোবিয়াস যেন আকাশ থেকে পড়ে, কারণ এতদিন আলমোট তাকে এই ব্যাপারে কিছু জানায়নি। টোবিয়াস জানতে চায় কতদিন ধরে তার ট্রিটমেন্টকে প্রায়োরিটি না দিয়ে এই কম্পিটিশনকে প্রায়োরিটি দিচ্ছে সে। ডাক্তার কি জানে এই বিষয়ে? আলমোট বলে তাতে এমন কি হয়েছে? টোবিয়াস রেগে গিয়ে বলে এখন তো একটু সিরিয়াস হও, তোমার ক্যান্সার হয়েছে আর সেটা বিশাল আকার ধারণ করছে দিন দিন। তুমি কেন জীবনের রিস্ক নিয়ে এই কম্পিটিশনটাকে এত প্রায়োরিটি দিচ্ছ? আলমোট বলে সেটা কি স্বাভাবিক নয়? আমি জানি না দ্বিতীয়বার কখনো এই সুযোগ পাবো কিনা। আমি এইভাবে সাধারণ হয়ে মরতে চাই না। আমি চাই না আমার মেয়ে আমাকে শুধু একজন মৃত মা হিসেবে মনে করুক। আমি চলে যাওয়ার পর আমাকে নিয়ে সে যেন প্রাউড ফিল করতে পারে, সে যেন বড় হয়ে বোঝে আমি হেরে যাইনি, আর সবাইকে আমার গল্প শুনিয়ে বলতে পারে আমার মা একজন ফাইটার ছিল। আমি জানি না আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা, কিন্তু আমি যা করছি সব এলা আর তোমার জন্যই করছি। এই বলে আলমোট কান্না করতে থাকে। টোবিয়াস তার ইমোশন কন্ট্রোল করে তার কাছে জানতে চায় ফাইনাল রাউন্ড কবে হবে। আলমোট জানায় জুনের 5 আর 6 তারিখে। টোবিয়াস হেসে আলমোটের ডিসিশনকে সম্মান জানায়, আর এরপর দুঃখে কষ্টে তাদের বিয়ের কার্ডগুলো ডাস্টবিনে ফেলে দেয়, কারণ এই কার্ডগুলোর আর কোনো প্রয়োজন নেই। এরপর আসে সেই ফাইনাল রাউন্ডের দিন। জেড তার নিজের সব চুল কেটে ফেলে দেয় আলমোটের পাশে দাঁড়াতে, আর তাকে এইভাবে দেখে আলমোট খুব খুশি হয় এটা ভেবে যে পরিবারের বাইরেও কেউ একজন আছে যে তার পাশে থেকেছে, তাকে ভালোবেসেছে। এরপরেই শুরু হয় ফাইনাল রাউন্ড। আলমোট, জেড এবং সাইমন তিনজনই কম্পিটিশনে পার্টিসিপেট করতে ফ্রান্সে আসে এবং আলমোটকে উৎসাহ দিতে সেখানে টোবিয়াস তার সব দুঃখ ভুলে এলাকে নিয়ে আসে তার মায়ের পাশে থাকার জন্য। আলমোট তার ডিশটি কমপ্লিট করার পূর্বে কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তখন জেড তাকে হেল্প করে আর তারা দুজন মিলে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিশটিকে কমপ্লিট করে। এত দর্শককে তাকে সাপোর্ট করতে দেখে আলমোট ইমোশনাল হয়ে যায়। সে জেডকে জড়িয়ে ধরে তার স্বপ্ন পূরণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার কাছে। এরপর সে টোবিয়াস আর এলার কাছে এসে এলাকে আদর করে টোবিয়াসকে জড়িয়ে ধরে। এরপর আলমোট তাদেরকে নিয়ে আসে স্কেটিং করতে। শেষবারের মতো আলমোট তার পরিবারকে নিয়ে স্কেটিং করছে। টোবিয়াস এক পলকে আলমোটের দিকে তাকিয়ে থাকে। সত্যি আলমোট সব কিছুতে কতটা অসাধারণ। আর এর কিছুদিন পর আলমোট মারা যায়। টোবিয়াস এখন এলাকে নিয়ে তার জীবন কাটাচ্ছে। সে আলমোটের কথা মতো তাদের বাড়িতে একটা কুকুর নিয়ে এসেছে, যেন এলা কুকুরটির সাথে খেলা করে তার মাকে কিছুটা ভুলে থাকতে পারে। টোবিয়াস তার মেয়েকে ঠিক একইভাবে ডিম ভাঙতে শেখাচ্ছে যেমনটা আলমোট তাকে শিখিয়েছিল। আর এইভাবেই এই মিষ্টি গল্পটি শেষ হয়। টোবিয়াস এবং আলমোটের গল্পটা অসমাপ্ত রয়ে গেল, কিন্তু হৃদয়ের কোনো এক কোণায় আলমোটের জন্য ভালোবাসাটা চিরদিন থেকে যাবে টোবিয়াসের কাছে।